গাছ থেকে আমি যে এত এত গোলাপ ছিঁড়ি সেগুলো দিয়ে পরবর্তীতে আমি কি করি সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত গোলাপ ফুলগুলো সম্পূর্ণভাবে ফুটে যাওয়ার পরে সেগুলোকে ছিঁড়ে ফেলি। তারপর সেই ফুলগুলোকে কিছুদিন ফুলদানিতে সাজিয়ে রাখি, যতদিন না ফুলের পাপড়িগুলো ঝরে যাচ্ছে। আর ফুলের যেই পাপড়িগুলো গাছ থেকে ঝরে যায় সেই পাপড়িগুলোকেও সংগ্রহ করে এভাবে সাজিয়ে রাখি। পরবর্তীতে যখন এগুলোও শুকিয়ে যায় আর ফুলগুলো মোটামুটি ঝরে যায়, তখন সেই সবগুলো ফুলের পাপড়ি একটা পাত্রে আলাদা করে ফেলি। আর এই পাপড়িগুলোকে ততক্ষণ পর্যন্ত রোদে রাখি যতক্ষণ না এটা পুরোপুরি শুকিয়ে যায়। ফুলের পাপড়িগুলো যখন শুকিয়ে এমন করকরা মরমরা হয়ে যাবে, অর্থাৎ পাপড়িটা হাত দিয়ে খুব ইজিলি ভাঙ্গা যাচ্ছে, পাপড়ির মধ্যে যে সফটনেস থাকে সেটা চলে গেছে, ঠিক তখনই একটা মিক্সিং জারে নিয়ে এই পাপড়িগুলো গুঁড়া করে ফেলতে হবে। আপনারা চাইলে পাপড়িটা হামানদিস্তা অথবা পাটায়ও কিন্তু গুঁড়া করে নিতে পারেন। আমি এটাকে মিক্সিং জারে গুঁড়া করে নিয়েছি। এখানে আমি সবগুলো গোলাপের পাপড়ি একসাথে নিয়েছি দেখে কালারটা একটু এমন হয়েছে। যদি পাপড়িগুলোকে আলাদা আলাদা করে নিতাম তাহলে কালারটা একটু আলাদা আসতো। এখন এই গোলাপের পাপড়ির পাউডার গুলোকে একটা কাঁচের জারে সংরক্ষণ করে রাখবো, যাতে এটা লং টাইম ভালো থাকে। এই পাউডার দিয়ে এখন বিভিন্ন ফেস প্যাক বানানো যাবে। আমি এখানে একটা ফেস প্যাক বানিয়ে দেখাই। এটা বানাতে আমি 1 চামচ গোলাপের পাপড়ির সাথে 1 চামচ মুলতানি মাটি মিশিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিলাম ঘরে বানানো টক দই। তারপর এটাকে সুন্দরভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো মধু, আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচের মতো বেসন। তারপর এটাকে প্রপারলি মিক্স করে অ্যাপ্লাই করতে হবে। গোলাপের পাপড়ি যে শুধু ফেস প্যাকে ইউজ করি ব্যাপারটা এমন না, পাপড়িগুলো শুকিয়ে বিভিন্ন ডেজার্টেও আমি ডেকোরেশনের ক্ষেত্রে ইউজ করে থাকি। এক গোলাপ দিয়ে আমি অনেক কিছু করি। এখানেই শেষ না, গোলাপের পাপড়ি দিয়ে আমি ডিটক্স ওয়াটার বানাই, আবার গহনা বানিয়ে নিজেই পরে বসে থাকি। শুধু মজার ব্যাপার হচ্ছে এগুলো আমার আর দোকান থেকে নিয়ে আসা লাগে না, বাগানেই পাওয়া যায়।